মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ ইচ্ছা করলে কিন্তু সবকিছুই করা সম্ভব। ভাই যেমন বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু মালগুলো বিক্রি করে, এটার মাঝে মাঝে ভাই কিন্তু একটা ফেসবুক পেজও দাঁড় করিয়েছেন, যে অনলাইন থেকে আর্নিং করতেছেন, অনলাইন থেকে টাকা ইনকাম করতেছে, ব্যবসার জায়গা ব্যবসা চলতেছে, অনলাইনের কাজ অনলাইন করতেছে। তো ভাই আসলে এটা কিভাবে আপনি সম্ভব করলেন? এই যে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করেন, এই যে আপনি একটা ফেসবুক পেজও দাঁড় করিয়েছেন, 42,000 পরিবারের একটা ফেসবুক পেজ রয়েছে, আমি দেখলাম হালাল রিজিক ফেসবুক পেজ আর হালাল রিজিক 53। আচ্ছা যাক, তো আমরা এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো এই বিষয়। আপনার মনের ভিতরে যদি কোনো কিছু মানে তৈরি করার যদি ইচ্ছা থাকে, যদি আপনি মনের থেকে যদি চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন। যদি আপনার আত্মবিশ্বাস থাকে, মনের ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে। আমি দিন আজকে এই ব্যবসা করে আপনার কাছে আজকে আসবো, আমি কিন্তু কল্পনা করি নাই। হঠাৎ করে কিন্তু আপনার সাথে আমার লগে দেখা হয়ে গেছে। আমি কিন্তু আসলাম এদিকে ব্যবসা করবো, হঠাৎ করে আপনার সাথে দেখা হয়ে গেছে। কখন কার সাথে আল্লাহ পাক সাকসেস করাইবো কিন্তু বলা যায় না। আমি ব্যবসাটা করতেছি, তার পাশাপাশি একটা পেজ চালাইতেছি, আমার কাছে এটা একটা গর্বিত মনে হয়। অনেক যুবন সমাজ কিন্তু বসে রয়েছে, বেকার রয়েছে। এরা চাইলে কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারে, ফেসবুক থেকে ওখানে চাইলে ইনকাম করতে পারে। আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না? এটাই হচ্ছে আমার মেন কথা। যেমন হচ্ছে ভাই কিন্তু অনেকে দেখলে কিন্তু ভাইকে ভাই মাইন্ড করেন না, হকার হিসাবে নিবে, মানে 100 কথা মানে বাড়তে পারে যে মালগুলো বিক্রি করে, অনেক হকার বলবে। কিন্তু এটার ভিতরে যে ভাই যে আসলে অনেক বড় একটা ফেসবুক পেজ দাঁড় করিয়ে ফেলাইছে, এটা হয়তো আরো অনেক গো হবে, পেজটা আস্তে 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 অনেক বড় হবে, অনেক এরকম বাংলাদেশে একটা ফেমাস একটা পেজ হবে। কি হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আপনি চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা সফলতায় মানুষ আল্লাহ পাক আপনাকে কখন কোন জায়গায় দিয়ে দাঁড়াবে এটা আপনার নিজে কল্পনা করতে পারবেন না। তো আসলে আর্নিং আজকে কমার্স আসতেছে, আজকে আর্নিং আসতেছে 3 মাস আর্নিং আসতেছে। আচ্ছা যাই হোক, তো এটার পাশাপাশি যে এই কাজগুলো করতেছেন আপনার কোনো সমস্যা না? না কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার ব্যবসা জায়গা ব্যবসা আছে, আমার পেজের জায়গাতে আমার পেজ আছে। আমি দুটোটা টাইম মেইনটেইন করি, দুটোটাই মানে ওই পেজের মধ্যে কতক্ষণ টাইম দিতে হবে, ব্যবসার মধ্যে কতক্ষণ টাইম দিই, আমি দুটোটা মেইনটেইন করি। আবার আমার একটা গরু আছে, গরুটা আমি লালন পালন করি। কৃষিকাজ করেন? কৃষিকাজ করি। এটার মাঝে মাঝে ভাই একটা 1 ঘন্টা ব্যবসা করি একটা। ভাই আমার কিন্তু মুখে ভাষা নাই, কি করতাম আমি। মতির আর্জেন্টিনার ফেজ, মতির মিয়া 2 পয়েন্ট ফেজ, এই দুটার ফেজে আমি সময় দিতে কিন্তু আমার হিমশিম হয়ে যায়। তো ভাই কিন্তু দেখেন সারাদিন মানুষ গ্রামে গিয়ে মালগুলো বিক্রি করে, এটার মাঝে মাঝে একটা ফেসবুক পেজ এর কাজ করে, বাড়িতে গিয়ে আবাতি আপনার কৃষিকাজও করে, তার একটা গরু আছে। আমাদের দেশে অনেক বেকার মানুষ রয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু আসলে তাদের উদ্দেশ্য আমার একটি কথাই বলার উদ্দেশ্য, যদি আপনার মনের ভিতরে থাকে, আত্মবিশ্বাস থাকে, আপনি কিছু করতে পারবেন। আমি একটা বিষয় আপনাকে বলি, আমাদের সমাজে আমরা যেরকম যে অবস্থার মধ্যে আছি, যদি শুকরিয়া কামনা যদি না করি তাহলে আল্লাহ পাক বেজার হবে। আপনি শুকরিয়া কামনা করতে হবে না। আপনি হাজার হাজার মানুষ দেখবেন ফুটপাতে রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, তাদের 2 বেলা ভাত খাইতে পারতেছে না। তারা চেষ্টা করেন না গদিকে, আল্লাহর কাছে চাইলে কিন্তু পাওয়া যাবে। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পাবেন। অবশ্যই আমি চেষ্টা করেছি বিদায় আল্লাহর কাছে চাইতেছি, চেষ্টা করতেছি, চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করতে পারেন, চেষ্টা করতে পারলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু কইদিন আমি আপনাকে বলছি, আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, মানুষের কাছে না চাই, তোমরা আমার কাছে চাও। চাওয়ার পর তোমাদের কাজের মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ পাক কখন দিবে আল্লাহ সবচেয়ে ভালো জানে। একজন বান্দার কখন প্রয়োজন আমার থেকে আমার আল্লাহ ভালো জানে, আমার কখন দিলে আমার ভালো হবে এটা আল্লাহ জানে। ওই সময় আল্লাহ আমাকে দিবে, এখন আমার প্রয়োজন আল্লাহ আমাকে দিতেছে না, এমনকি আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। আপনারা চাইলে চেষ্টাগুলো অনেক কিছু করবেন, মনের ভিতরে চেষ্টা রাখতে হবে, হাল ছাড়বেন না। আচ্ছা আইয়েন, আমাদের দোকানে কি কি আছে একটু আমাদের দেখান, আপনি কি কি মাল বিক্রি করেন, এটার মাঝে মাঝে আপনার ফেজের কাজ করেন, যে আসলে কি মাল বিক্রি করেন এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না। এই যে হ্যাঁ, আপনি কি কি আছে আপনার দোকানে? এখানে সিলভারের মাল আছে, সিলভারের দস্তা আছে, কাস্টিকের দস্তা আছে, প্লাস্টিকের বল আছে, এখানে আইটেম যা আছে সবগুলো। আচ্ছা আইয়েন, এখানে যা দেখতেছেন। আচ্ছা এই একটা বক্স আছে, আচ্ছা এই একটা বক্স আছে, মানে ব্যাংক আছে, টাকার ব্যাংক। এগুলোর মাঝে মাঝে আপনি যেমন অনলাইনে এই কাজটা করতেছেন। আচ্ছা, তো আপনার ফেসটা একটু বলে দিন সবাইকে। আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে হালাল রিজিক 53। আচ্ছা, হালাল রিজিক 53 আমার পেজের নাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কি বলবো, আসলে ভাইয়ের যে জীবনযাত্রাটা আসলে শুনে আসলে অনেক ভালো লাগছে। তো ভাই আপনার ছেলে মেয়ে কজন? আমার একটি মেয়ে আছে। একটি মেয়ে আছে, আর যাক পরিবার নিয়ে সুন্দর মতো চলতেছে। আলহামদুলিল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।